একবারে মাছ, পাঙ্গাস মাছ। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঝাল, অনেক ঝাল। পাঙ্গাস কালখাস। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। পাঙ্গাসের ঝোল করছি, সেই তরকারি ঝোল দিয়ে মাখায় মাখায় পাঙ্গাস মাছ খেতেছি। কাঁচা কলা ডিপে রাখছিলাম, এরকম কালার হয়ে গেছে। ডিপের টমেটো, এটাও ডিপের টমেটো। মরিচ, এইটা ভিয়েতনামের, এইটা কোরিয়ান। তারপরে এই পাশে হচ্ছে নতুন আলু। আজকের এটাই হচ্ছে নতুন আলু। পেঁয়াজ অল্প একটু নিছি। তো নতুন আলু যেহেতু গতকালকে কিনে নিয়ে আসছি। গতকালকে আমি মার্টে গিয়েছিলাম, সুপার মার্টে। ওই সামনেই ট্রাকে করে আলু বিক্রি করতেছে, একেবারেই নতুন আলু। আর আমি এখান থেকে বললাম যে আমার তো এত লাগবে না, এর অর্ধেক আলু লাগবে, আমার কাছে বিক্রি করবেন? তাই এই যে বড় যে ঝুড়িতে আলু রয়েছে, এইগুলো হচ্ছে কোরিয়ান মানুন, প্রায় 850 টাকার মতো এরকম পড়ে, বা 840 টাকা। তা আমি বললাম যে আমাকে অর্ধেক দেন। তা উনি ওইখান থেকে অর্ধেক আরও বেছে বেছে অনেক বেশি দিল, যে 5000 ওনে। তো হবে 430 টাকার মতো ওই রকম আলু নিলাম আমি। তো অনেক বেশি দিছে, 2 কেজির মতো দিছে। তা সেই আলু কিনে নিয়ে তারপর অন্যান্য বাজার করে, ভাই আমার অবস্থা টাইট ফিট, মানে কয় দিক দিয়া ব্যাগ নিয়ে ঠিয়া তারপরে আমি আসতেছিলাম রাস্তা থেকে। তাই ভাবলাম একটা তরকারি কইরা নিই। পাঙ্গাস মাছও ভাইজা নিছি। নতুন আলু খাইতে কিন্তু ভীষণ টেস্ট। আর তরকারি, ভর্তার জন্য সেদ্ধ করে রাখছি, আর এখন হবে তরকারি। নতুন আলু কাটার সময় একটা কচকচ, না তো কচকচ শব্দ হইল না তো। সকালে গেছিলাম হাসপাতালে রিপোর্ট আনতে, এখন রান্না করতে আসছি। নতুন আলুতে একটু বড় সাইজ করব, একটু খাইতে বেশ ভালো, বেশি বড় হয়ে গেল মনে হয় আহারে। তারপরে আলুতে একটু কম হয়ে যাবে না মনে হয়, যেন একটু কইরা খাওয়া লাগতো। বুঝছেন কলাগুলো কেমন, ডিপের কলা, কাঁচা কলা রাখছি, বুঝছেন? খুব টেস্ট আমার কাছে এগুলা। আমার কাছে ডিপের কই মানে কলা, হ্যাঁ কাঁচা কলা আমার যে কি পছন্দ। তারপর টমেটো, এই নরম, বুঝছেন? এই কাটবো কি, এই কাটতে গেলে কি ওভেনে নেই, কাটতে পারবো না। এই আর একটু ডিপে মানে বাই করছি, তার 2-4 মিনিট পরে কাটলে একটু ভালো হয়, বুঝছেন? সহজেই কাটা যায়, একটু শক্ত শক্ত থাকে। তো এখন তো পুরো নরম হয়ে গেছে। আহারে, কেচি দিয়ে পোষাই দিই, তাহলে তাড়াতাড়ি হতো না। দেখা যায় কি না টমেটোগুলো অবস্থা দেখছেন? আস্তে আস্তে দিলেও গইলা যায়, কোনো খবর পাওয়া যায় না। না কাটলেও হয়, বুঝছেন? খালি খালি কাটলাম মনে হয় পেঁয়াজ কাটবো, মরিচ কাটবো। তেল দিচ্ছি। আমি গতকালকে মেলা রান্না করছি, আর একটু নিজে নিজে ঝগড়াও করছি। গোটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ভালো করে ভাজা নেব। ঝগড়া করছি কেন? মার্কেট থেকে, সুপার মার্কেট থেকে মিনারি শাক কিনে নিয়ে আসছি। সেই মিনারি শাকের শুধু ডাঁট, পাতাগুলো ওরা কেটে ফেলাই দিছে না রাইখে দিছে বা কি করছে সেটা ওরা জানে। কোরিয়ার 7000 ওন দিয়ে কিনে নিয়ে আসছি। এই প্রায় 600 টাকার মতো পড়ছে বাংলাদেশের টাকাতে। মানে আমার তো মানে সেই রকমের লেভেলেরই হয়ে গেছে। যে ঘটনাটা কি হলো, পাতা সব কেটে রাখছে আর শুধু ডাঁটগুলা। শর্টস ভিডিওতে দেখবেন যে আমি ভিডিও করে রাখছি এটার। আপনাদের দুলাভাইকে দেখাইছি, সেও মানে অন্যরকম হয়েছে। কি হইল ঘটনা? জিরা ভাজাটা সুন্দর হয়েছে, এবার লাল লাল করে ভাজা দিব যাতে টেস্টটা অনেক বেশি আসে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি,
মশলা। মশলা আপনার যা যা খাইতে ইচ্ছা করবে সেইভাবে বাটা মশলা দিয়ে দেবেন। হলুদ দিয়ে দিলাম, মশলাটা একটু ভাইজে নিই। মশলাটা ভালো করে ভাজা দিচ্ছি, দেখছেন নিচে লেগে যাচ্ছে, আর লাগাবো না, এর ভেতরে দিয়ে দেবো সবজিগুলো একবারে দিয়ে দিচ্ছি। বেশি একটা মনে হয় গুটাইতে পারবো না, দিয়ে দেবো, পানি দিয়ে দেবো একবারেই। আপনি চাইলে একটু কষাই ঠসাই নিয়েন, এই যে এইভাবে 2-4 মিনিট কষাইলেই হয়ে যাবে। গতকালকে যে রান্না করতেছি চারিদিকে ছড়াই ছিটাই গেছে, একটু পরিষ্কার করব। সকালবেলা ঘুম থেকে উঠছি দেরিতে, তা আবার আসছিল, লোক আসছিল, এই যে এটা সারতে তাইতে ওই সব উঠছি। খুব ভালো হচ্ছে কষানো, দেখেন নতুন আলু কলা এগুলো সব গলা যাবে, নতুন আলু তো, আরও কলাও গলা যাবে, টমেটো তো এমনি ফিনিশড হয়ে যাবে। আর কি চাই ফিনিশডের, আর কিছুই চাই না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কষাইলাম। এবার পানি দিতেই হবে। একবারে মাছ দিয়ে দেব, পাঙ্গাস মাছ ভাইজা রাখছিলাম। তো নাড়াই চাড়াই আনি, যেহেতু আমি ঝোল ঝোল খাবো। মাছটা একটু নিচের দিকে রাখি, বাস এইবার হোক, হইতে থাক। খুব সুন্দর হয়েছে কালারটা, শুধু কালারটা দেখেন, জাস্ট অন্যরকম একটা কালার। আর একটু জ্বালাবো সামান্য, আমার তো মনে হয় আলু গলে গেছে, দেখবো নাকি, বেশিক্ষণ হয় নাই। ওই দেখেন আলু অর্ধেক অর্ধেক বলছে, অর্ধেক অর্ধেক, আর একটু জ্বালাইলে হয়ে যাবে। খুব সুন্দর আসছে কালার, এক্ষুনি এত সুন্দর আসছে, একটু করে আরেকটু ভালো আসবে। আর একটু ঢেকে দিই, এভাবে ঝাল ঝাল করে একটু রান্না করে দেখেন, দেখেন কালারটা দেখেন কত সুন্দর আসতেছে। হেভি 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 টেস্ট হবে। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, সাধনা। এর ভিতর কি একটু ধনিয়া পাতা দেবো বলেন তো? এত সুন্দর হয়েছে, একটু ধনিয়া পাতা না দিলে কেমন হয় বলেন তো? জিরা দিলে কি ধনিয়া পাতা দেওয়া যায়? মার কাছে কি জিজ্ঞাসা করব? মার কাছে জিজ্ঞাসা করব এখন, মা উত্তর দেবে রাত্রে। এই হইতেছে আমার লাইফ। আমার মার কাছে আমি এখন কোনো কথা জিজ্ঞাসা করলে পরে মা যখন রাত্রে মোবাইল দেখবে তখন উত্তর দিবে। জিনিসটা তো আমার এখন দরকার, বলেন তো? ধনিয়া পাতা কি দেওয়া যায় জিরা দিলে? কিন্তু খুব টেস্ট হয়েছে, আমি একটু ঝোল খাইয়া দেখছি,
সেই টেস্ট হয়েছে, সেই মানে সেই লেভেলের একটা খাবার হবে আজকে। আমি বলছিলাম একটু ঝোল ঝোল খাবো, আলু গলছে কিনা দেখ। আলু গলছে, আলু গলছে তো গলছে, আলু আমি খাইয়াও দেখবো না, আরেকটা আলু ভাঙ্গিয়া দেখবো। ও আলু গলে গেছে, নতুন আলু তো সুন্দর গলছে। আলু একটা খাইয়া দেখবো আমি অবশ্যই। অসম, মানে আমার ধন্যবাদ আর দেওয়া লাগবে না, আমি খাইছি ভাই। আমাকে আমি রান্না যখন করি, আমি এখন একটু আগে বলছি যে একটু ঝোল ঝোল খাবো, এইটুকুই রাখবো। যে জাল নিবাই দিছি, এই রান্নাটা আমার কাছে অসম। আমি মাত্র মিনারি শেকের ডাটা দিয়ে ভাত খেয়েছি, কিন্তু তারপরে এখন আমি ভাত খাবো। এই মাছ কতটুকু নেব? পাঙ্গাস, পাঙ্গাসের আর একটা নাম আছে জানেন? পাঙ্গাসের আরেকটা নাম হচ্ছে কালখাস। এখন অনেকেই বলবেন অল্প নিলেন কেন মাছ? আবার পরে একটু খাবো। আনে কাঁচা কলা নিব, আলু নিব, ঝোল। কি যে মজার তরকারি! আমার রান্না আসলে আমি আমার মাঝে মাঝে ইচ্ছা করে কাউরে বসাই বসাই একটু খাওয়াই তো। আমার রান্নার স্টাইলটা একটু বসে বসে খাওয়াই। এই হচ্ছে আজকের খাবার। আমি একটু আগে ভাত খেয়েছি ভাই, বিশ্বাস করেন। এই তরকারিটা রান্না করার একটু আগে, মানে এই কড়াইতেই রান্না করছি, যেহেতু কড়াইটা থেকে তরকারি ঢালছি একটা বাটিতে, মানে বক্সে, তারপরে ওই কড়াইতেই আমি ভাত খেয়েছি। কড়াইটা ধুয়ে আবার রান্না করছি একের সাথে সাথেই। তারপর আবার এই যে এতগুলা ভাত নিয়ে বসছি। আমি অনেকে বলবেন যে অল্প একটুখানি, আমার এইভাবে খাওয়া চলতে থাকে। ওয়াও, ঝাল ঝাল করে খাবো, তারপরও গরম ও ঝাল। আপনারা তো আরো সদ্য মাছ পান, একটু খাইয়া দেখেন, খুব মজা লাগে সদ্য মাছ দিয়া। টমেটোটাও ভালো। তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে সবজির উপরে। গতকালকে আমাদের ঘরে কারেন্ট অফ হয়ে গেছিল, কি বলে এটাকে, কানেক্ট, ক্রস কানেকশন নাকি এগুলো, যে হয়ে গেছে, ওই কোনো এক জায়গায় আর একটার সাথে জয়েন্ট হয়ে গেছে। শুধু আমাদের ঘরেই হয়েছে। আপনাদের দুলাভাই পরীক্ষা হয়ে যায়, সুইচ বোর্ড গুলা একটা একটা করে নামাইছে আর উঠাইছে, পরীক্ষা করছে যে আমাদের ঘরে। তারপরে লোক ডাকছিলাম অ্যাপার্টমেন্টের দায়িত্বে যারা আছেন, তো উনি আইসা পরীক্ষা টরীক্ষা করে বলল যে রাইস কুকারের এইখানে যে ফ্লাগ, এইখানে সমস্যা হয়েছে। তো উনি চলে যাবার পরে আমরা চিন্তা করতেছি, রাইস কুকারের ফ্লাগ এখানে তো আমরা মেলাগুলো ব্যবহার করি, ঘরের ক্লিনারের একটা, ঘরের ফিল্টার পানি একটা, আমি সবজি যেগুলো যে করে ফেলি, ব্লেন্ড করে ফেলি, হ্যাঁ, ময়লাগুলো, সেই মেশিন একটা, মানে ওইটা খাওয়ার জন্য না, সম্পূর্ণভাবে করে ব্লেন্ড করে ওটা পাউডার করা হয়, ওইটা। তারপরে রাইস কুকার, তারপরে পানি গরম করার পট, দুইটা ফ্লাগ, তার ভিতরে এতগুলো চলে। এইখান থেকে কোনো একটা সমস্যা হয়েছে। তারপর উনি যখন চলে গেছে, আমরা দুইজনে মিলে করতেছিলাম যে কোনটা থেকে কোনটা হয়েছে। ও মা, আমি সে করতে গেছি, আবার সে সবজি কাটতেছিলাম, সবজি পরিষ্কার করে করছিল, বাঁচতেছিলাম, ঠিক তখন মিনারি শাক, ওই কাহিনী হয়েছে। তারপরে এখানে কি লেখা অনেকে চিন্তা করতেছে একটু পরে। তারপরে আমি যখন আবার ওই ময়লাগুলা আবার ব্লেন্ড করতে গেছি, ও মা, তখন ওইখানে সব জায়গাতে আমার গা ঝিনঝিন করতেছে, যে কারেন্টে ধরলে পরে যেরকম ঝিনঝিন করে না প্রথমে একবার এরকম করা, ঠিক ওরকম।
তো আমি ভাবছি একটু হঠাৎ করে ধরছি তো একবার, আবার ধরছি, আবার ওই সেম। আমি দেখ কিছু হবে না, ও মা আমি এই করতেছি। তারপরে আপনাদের দুলাভাইকে বলছি এই দেখো দেখো এইখানে সমস্যা হয়েছে। তারপরে ওই মেশিনের এটা ফ্ল্যাগটা খুলছি, খোলা রাখছি, বাদ বাকিগুলো ঠিক আছে এখন পর্যন্ত। ও আর একজন আমার এই খাওয়া দেখে একজনে করছে, খাচ্ছর ভালো করে খাইতে পারস না, ভাতগুলো হাতে সব লাগিয়ে থাকে। তো ওনার পেজে ঘুরে ঠেরে এসে দেখলাম ওনার না মেলা দেশ ভ্রমণের মানে অভিজ্ঞতা আছে নাকি, মেলা দেশের পতাকা গুলা ঝুলায় রাখছে, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে ওনার যদি এত অভিজ্ঞতা থাকে তো ওইটা তো ওনার জানা উচিত ছিল, যে আমার পেজের অনেকে জানে যে কোরিয়ান চালের ভাত শুধু এইটুক না, হাতের উল্টা পিঠে পুরোটাই লাগিয়ে থাকবে, যে জায়গায় ধরবেন আপনি। ভাত ছাড়ানো অনেক কষ্টের, ঠিক আছে। কোরিয়ান চালের ভাতগুলো হচ্ছে আঠালো ভাত। সুতরাং জেনে শুনে করা উচিত, যে ভালোভাবে একটু মাখাইতেন। এই দেখেন এইখানে কিন্তু ছিল না, এই মাত্র এই দেখেন আবার লাইগা যায়, মানে যেখানে ছাড়াবো সেখান থেকে আরেকটু লাইগা উঠে যায় ভাত। ঝাল লাগছে। যারা এখনো কোরিয়াতে আসেন নাই, ও এটা কি লেখা, খাবারের নাম লেখা। আমরা দুজনে ডাক্তার দেখাই আসছি, ফুল বডি চেক আপ করাই আসছি আমি আর আপনাদের দুলাভাই। তো ডাক্তারের লিস্ট লেখা রয়েছে, কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না আমাদের দুজনেরই। পাঙ্গাসের স্বাদ কেমন দেখি, অনেক ঝাল লাগছে। এই পাঙ্গাস আমি কোথা থেকে কিনছি, আশিয়ান মার্ট থেকে। গন্ধ আছে, একেবারে যে ভদ্র এরকম না, আমি একটু ঝোল নিয়ে আসি। কেন ঝোল আনলাম, ভাত নাই কেন ঝোল আনলাম, দেখেন এই মাছ একটু গন্ধ গন্ধ আসে, তো এই ঝোল দিয়ে তার সাথে একটু ঝাল, অনেক ঝাল। বাহ, এই মাছগুলো এইভাবে খেতে হবে, মাখায় মাখায়। এই যে মাছ, মাছের ঝোল, মানে মাছের তো ঝোল না, তরকারির ঝোল দিয়ে মাছ মাখাইয়া, এইটা ভালো হয়েছে। এগুলো হচ্ছে ভিয়েতনামের ঝালমরিচ, জম্বের ঝাল। দেন আমি হিসাইতেছি আর এই যে খাইতেছি। তরকারিটা ভালো হয়েছে। যারা ই করেন যে কোরিয়ান খাবার বা কোরিয়ান চালগুলো এরকম আঠালোই, আঠালোই হয়, ওরা স্টিক দিয়ে খায়, ওদের জন্য ভালো হয়, সুবিধা হয়। আমাদের কাছে কেমন লাগে, স্বাদ নাই ভাতে আমাদের কাছে, কিন্তু এই ভাত খাওয়া ভালো। কিন্তু আমরা আমাদের দেশের ভাত মিস করি, খুব মিস করি। আমাদের দেশের ঝুড়ো ঝুড়ো ভাত, এই ভাতে আপনি যখনই খান না কেন এই যে ভাত লাগিয়ে থাকে, আঠালো ভাত তো ভাতে ভাত লাগিয়ে থাকে হাতের পিছনে তালুতে। হয়তো বা দেখতে ভালো লাগতেছে না, বড় কিছু নেই। আর আপনি চামচ দিয়ে খেতে পারেন, কোনো ব্যাপার না। আমি চামচ দিয়ে খেলে তো আমার স্বাদ হবে না, আমি খাবো হাত দিয়ে ভাত। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন ভাত খাবো হাত দিয়া।
ওয়াও, এটা হচ্ছে কাঁচা কলা, কাঁচা কলা। আজকে তরকারিটা অনেক ফাইন হয়েছে, অনেক ফাইন। এরপর আমরা গিয়েছিলাম সুপার মার্কেটে একটু ডিম আনতে, মিল্ক, তারপরে একটা সয়াবিনের পেস্ট দেওয়া যেটা একটা পানীয় করা, ওইটা আনতে গেছিলাম আমরা দুইজনে মিলে। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু বেশ অনেক আগের, মে মাসের 28 তারিখের ভিডিও, এখনও আপলোড করতে পারি নাই। এরকম অনেক অনেক ভিডিও আছে যেগুলো আপলোড করা হয় না এখনও, সেই ভিডিওগুলো আমি মাঝে মধ্যে আপলোড করে দেবো। অনেক দিন পরে মকপাং একটা ভিডিও আপলোড করলাম। 나도 그런 거 아니야. 나는 넣어주려고. ওকে, উইয়ে তাক উইয়ে, এই দেখছেন দুষ্টামি করতেছে, উপরে বলছি তাই উপরে। ওকে, আপনারা অনেকেই আমাদের সবজির বাগানটা অনেক বেশি পছন্দ করছেন, যে গাছপালা অনেক সুন্দর হয়েছে। এই তো সেই দিন লাগাইলাম, সত্যি সত্যি এই তো সেই দিন পচাকে নিয়ে গেলাম, তখন ছিল মে মাসের 24 পচা এই যে উঠানে বসে আগুন জ্বালাচ্ছে আপনাদের দুলাভাই ওই পাশে সবজির বাগানে। মাত্র সবজিগুলো মনে হয় 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মতো লাগানো হয়েছে। আমরা চারা গাছ কিনে নিয়ে আসছিলাম, মানে আমি রাস্তার উপর থেকে চারা গাছ কিনে কিনে নিয়ে এসে জমা করে রাখছি, তারপরে যখন গেছি ওইগুলো একবারে লাগানো হয়েছে। তো সম্পূর্ণ ক্রেডিটটা আসলে আপনাদের এবং আপনাদের দুলাভাইয়ের, আমি শুধুমাত্র কিনছিলাম। তো আপনাদের দুলাভাই ওই জায়গাটা সম্পূর্ণভাবে খনন করে গাছ লাগাইছে, কারণ এই যে রাবিশ এখানে কোনো গাছই হয় না, এর উপরে একেবারে নতুন মাটি কিনে দিতে হবে, তারপরে ব্যবস্থা করতে হবে, তারপরে হবে গাছ। আমি আর আমাদের ছেলে তো এখানে অনেক দুষ্টামি করতেছি, কিন্তু আপনাদের দুলাভাই ওইখানে সারাটা দিন, কয়েকটা দিন এক নাগারে কাজ করতেছিল। আর আমরা এখানে 2টা দিন ছিলাম ওই সময়ে। তো জিউর স্কুল থেকে ও যখন ছুটিতে আসছিল ওই সময়ের এই ভিডিওটা। আপনারা অনেকে কমেন্ট করছেন যে আসলে অল্প কয়েকদিনের ভিতরে একেবারে বড় হয়ে গেছে গাছগুলো। আমারও এরকমই মনে হয়েছে যে সত্যিই তো তাই। আর এই ভিডিওগুলো আগেও আপলোড করা হয় নাই, সেজন্য আমি চিন্তা করলাম যে এখন একটুখানি দেই, যে গাছগুলো তো সবাই অনেক বড় বড় দেখতেছে, যখন গাছগুলো একেবারেই ছোট ছিল তখন দেখতে কেমন ছিল এই বাড়িটা। আর তখন তো আমরা প্রথম একেবারে গেছি মে মাসের মনে হয় মাঝামাঝিতেই আমরা এই বাড়িটাতে পদার্পণ করছিলাম। আর এইটা হচ্ছে 24 তারিখের ভিডিও। গাছগুলো লাগানো হয়েছে, কিন্তু এখন আপনাদের দুলাভাই এখানে অটো যে পানির সিস্টেমটা ওইটা সেট আপ করে দিচ্ছিল। আমি তো মানে একটু একটু করে ভিডিও করতেছিলাম, এইটাই ছিল আমার কাজ। আর একটু রান্না বান্না বা খাওয়া এরকম ছিল, বারান্দায় থাকা বা ঘরের ভেতরেও আমরা খুব বেশি একটা ঢুকি নাই, একটু টয়লেট ইউজ করছি, বাইরের যে কলের যে ট্যাপ ছিল ওইটা ইউজ করছি। তো অনেকে কমেন্ট করছেন যে এই গ্রামের থেকে বাইরে যাওয়ার অবস্থা কীরকম। তো এই গ্রামের সাথে যে কমিউনিটি সেন্টার আছে ওইখানে একটা বাস স্টপ আছে, ওইখান থেকে বাসে করে ওই এলাকার মধ্যে বাজারঘাট করা যাবে। আবার যদি আপনি আমাদের যে শহরে আসতে চান তাহলে আপনাকে বাস কয়েকবার চেঞ্জ করে তারপরে আসতে হবে। আবার এবার দেখলাম যে ট্রেন আছে, ট্রেনের লাইনটাকে আমাদের অবশ্য খোঁজ নিতে হবে যে কেমন কী ব্যবস্থা, ট্রেনে করে আমাদের বাড়ি পর্যন্ত আসা যাবে কিনা সেটাও জানি না। তারপরে আবার একটা কথা হচ্ছে, অনেকে বলছেন যে কেনাকাটার বিষয়ে এই গ্রামে থেকে প্রয়োজনীয় কোনো কিছু কিনতে হলে কি করতে হয়, আসলে এটা নিয়ে আমি একটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু সময়ের জন্য পারি নাই। এবং সময়টা এখন বর্তমানে খুবই অন্যরকম, এত রোদ যে ঘরের বাইরেই যাওয়া যায় না। আর এইটা যেহেতু মে মাসের 24 তারিখের ভিডিও বলতেছি, আবহাওয়া কিন্তু খুবই ভালো ছিল। মানে কোরিয়াতে মে মাস পর্যন্ত আবহাওয়া আপনি খুব ভালো পাবেন। জুন মাস থেকে আবহাওয়া একটু গরম গরম হইতে থাকে, জুলাই মাসটা পুরো গরম, আগস্ট গরম, তারপরে আবার যখন অক্টোবর আসবে, নভেম্বর আসবে, তখন যে শীত শীত ভাবটা থাকবে তখন আবার ভালো লাগবে। আবার ডিসেম্বর থেকে বা নভেম্বর থেকে যে শীত পড়ে যাবে, গাছ কিন্তু পুরো মরে যাবে, সবজি গাছ একটাও থাকবে না। তখন আপনারা বলবেন যে আপু কি হইলো, কিভাবে কি করবেন, তখন হয়তো বা পলিথিন হাউসে সবজি চাষ করতে হবে এবং কিনে কিনে খাইতে হবে সবজি। প্রচুর পরিমাণে স্নো পড়বে। জিও এখানে খুব বেশি এনজয় করতেছিল, আগুন খুব ভালো জ্বলতেছে আর ওর ভালো লাগতেছে, ও বারবার কাঠ এইটা ওইটা এনে দিচ্ছে, আমি ওকে বলতেছি হ্যাঁ ঠিক আছে এই কাঠ দাও ওই কাঠ দাও, ওর ভালো লাগতেছে। তো ওই যে কেনাকাটার বিষয়ে বলতেছিলাম, কোরিয়ার এই গ্রামগুলোর ভেতরে আপনি কোনো জায়গায় সুপার মার্ট খুঁজে পাবেন না, হয়তো বা 2-1টা গ্রামে আছে, কিন্তু বাদ বাকি 99%
গ্রামে আপনি কোনো সুপারমার্ট বা কোনো মুদির দোকান এগুলো খুঁজে পাবেন না। তাহলে কোথায় পাবেন? ওই যে আপনাকে একেবারে গ্রাম থেকে বের হয়ে যে মেইন পয়েন্ট, সেই পয়েন্টে যাইতে হবে বাজার করতে। এইখানে যদি আপনার কখনো কোনো কিছু হঠাৎ করে শেষ হয়ে যায়, কোনো খাবার, যদি আপনার ঘরের লবণ, চিনি এইগুলা শেষ হয়ে যায়, পাশাপাশি কোনো বাড়ি থেকে ধার করতে পারবেন, নিতে পারবেন। তা না হলে আপনাকে চলে যাইতে হবে ওই সেই টাউনে, মেইন টাউনে গিয়ে সব কিছু কিনে নিয়ে আসতে হবে। তাই গ্রামের লোকজনরা কী করে, মাসে হয়তো বা একবার বা 2 মাসে একবার বাজার করে এনে তাদের ফ্রিজে একদম লোড করে রাখে। তাদের ঘরে ফ্রিজ প্রায় আপনি যা দেখবেন যে রুমে ভরা ফ্রিজ, কোনো একটা না কোনো একটা রুম পুরোটাই ফ্রিজ, ডিপ ফ্রিজ, তারপর নর্মাল ফ্রিজ, প্রচুর পরিমাণে খাবার কিনে একবার লোড করে রাখা। আমরা কোরিয়ার অনেক অনেক ঘর দেখছি, বাড়ি দেখছি। যখন গ্রামের দিকে বসবাসের চিন্তা করতেছিলাম তখন থেকে আমি প্রচুর ধারণা পাইছি, প্রচুর মানে দেখছি যে আসলে মানুষের ঘরে ফ্রিজ কাকে বলে, যে এত পরিমাণে ফ্রিজ কিভাবে রাখে মানুষজন আমি নিজেও জানি না। গ্রামের দিকে বড় বড় ফ্রিজ প্রচুর পরিমাণে। তো আমি কি বলবো, আমার এই শহরের বাড়িতেই তো ফ্রিজ 3টা, তো আর আমি আর পরের কথা কি বলবো। আর গ্রামের দিকে তো আরও বেশি থাকে, কারণ সুপারমার্টই নাই। আমরা তো ধরেন রেগুলার বাজার করি 2 দিন 1 দিন পর পর, তারা একবার কিনে ওই 2 মাস 3 মাস ধরেন 1.5 মাসও খায়। আমি যখন কয়েকটা দিন একা ছিলাম, আমি তো ভাবছিলাম খালাদের সাথে আমি একটু এসে বাজারে যাইতে পারবো, হাট বাজারে, মানে আমার ওই রকম একটি ইচ্ছা ছিল। কিন্তু খালারা কেউই মানে যায় না। খালারা একদম সরাসরি বললো, না ওনরা তো কেউ বাজারে যায় না, ওনরা খুব কম যায়, 2 মাসে একবার বা এরকম প্রয়োজন পড়লে এরকম। তা আমি তো পুরো অবাক হয়ে গেছি। কিন্তু যখন শীতকাল পড়ে খালারা পাহাড়ে যায়, পাহাড়ে গিয়ে নানান ধরনের সবজি তুলে নিয়ে আসে। আমি আপনাদের ওই ভিডিওগুলো শেয়ার করতে পারবো শীতকালে। তারপরে শীতকালে যে স্নো পড়ে সেই ভিডিওগুলো, এটা কি খায়, আমি এইটার অনেকটা আরেকটাও ভিডিও করছিলাম অন্য জায়গা থেকে, যে খায় কিনা। এগুলো বাড়ির মালিকের ছিল, যিনি বাবা ছিলেন, তার লাগানো কিছু গাছ ছিল, আর ওই যে সে শীটের ভেতরে। তাই এই বাড়িটার সময় আমার আসলে অনেকটা হয়েছে যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি যে আগে কেমন ছিল, ঠিক 2টা মাস আগে। এখন তো এই যে আজকে আগস্টের 1 তারিখ আজকের ডেটটা, আর এইটা জাস্ট যে মে মাসের 24 তারিখ একটা, আর একটা হচ্ছে 28 তারিখের ভিডিও, আজকে 2টাই। তাই এই ভিডিওর মে মাসের 28 তারিখে যে আমার পাঙ্গাস মাছ খাওয়ার যে ভিডিওটা, এই ভিডিওটা কি কেউ আগে দেখছেন? অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি আমার আপুরাও অনেক 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 আপুরা আছেন যারা পুরোটা ভিডিও দেখেন না টেনে। সুতরাং সে আপুদের কাছে রিকোয়েস্ট করব, যদি সত্যি সত্যি পাঙ্গাস মাছে খাওয়ার এই সেম ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই গ্রামে বসবাস করার প্রথম থেকে যে স্টেপটা ছিল, জার্নিটা ছিল, অনেক অনেক কষ্টের ছিল। কারণ পানির ব্যবস্থা তো এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারি নাই, ফ্রিজটাও আমরা এখন ঠিক পর্যন্ত করতে পারি না, ম্যানেজ করতে পারি নাই। প্রথম আসার এই ভ্লগ বা এই ভিডিওগুলো দেখার পর থেকে আমার মানে লাগতেছিল যে সত্যি তো আমরা আছি, আপনারা আমাদের পাশে আছেন বিধায় আমি একটু মানে খুব মজা পাচ্ছি যে অনেক আপুরা ভাইয়ারা কমেন্ট করেন আপনার গ্রামের বাড়ির ভ্লগ দেখতে ভালো লাগে। ঠিক এর জন্য আমার আরেকটু বেশি উৎসাহ হয়, অনেক বেশি উৎসাহ হয়, আর একটু গ্রামে থাকার ইচ্ছাও হয়, কোনো কিছু লাগানোর ইচ্ছা হয়, বারবার থাকার ইচ্ছা হয়, এইরকম একটা ইচ্ছা। আর কেন গ্রামে চলে গেলাম, অনেকেই কমেন্ট করতেছেন আমি কেন গ্রামে চলে গেলাম, এইটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আসবে, বা এই গ্রামের সুপারমার্ট নিয়েও একটা বিস্তারিত আমি ভিডিও দেবার চেষ্টা করব। আর এই যে পচার সে আগুন জ্বালানো, বা আমরা এখন রাতের খাবার যে ব্যবস্থা করতেছি সেটা থাকবে। আপনাদের দুলাভাইয়ের মাজায় প্রচুর ব্যথা হয়ে গেছে, কারণ এই ধরনের কাজ সে আগে কখনো করে নাই। এই নিয়েই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমাদের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, গ্রামের ভিডিও, তাদের কাছে বলবো যে শহরের ভিডিওগুলো পাশাপাশি একটু ভালোবাসা দেবেন। বাই বাই।